নামাজে যখন দাঁড়াইবা, নামাজে দাঁড়ায় তুমি এইটা খেয়াল করো, এইটাই আমার জীবনের শেষ নামাজ। আর হয়তো আমার জীবনে আমি নামাজ পড়তে পারবো না, এইটাই আমার জীবনের শেষ নামাজ। আমি আর কোনোদিন মনে হয় মালিকের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এই যে আমি দাঁড়াইলাম, আমার জীবনের এইটাই মনে হয় শেষ দাঁড়ানো। আর কোনোদিন মনে হয় আমার মালিকের সামনে আমি দাঁড়াইতে পারবো না। এই যে দাঁড়াইলাম, আমি গোলাম, আমার মালিক আল্লাহ। আমি রুকু করতেছি, জীবনের শেষ রুকুটাই করতেছি। আমি সিজদা করতেছি, জীবনের শেষ সিজদা করতেছি। আমি সিজদায় যায় বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মনে হয় আর কোনোদিন আমি বলতে পারবো না। আমার মালিকের প্রশংসা মনে হয় আমি আর কোনোদিন করতে পারবো না। নামাজে যখন দাঁড়াইব, চিন্তা করব এইটাই আমার শেষ জীবনের শেষ নামাজ। আর মনে হয় আমার মালিকের কুদরতি কদমে আমি সিজদা দিতে পারবো না। মালিকের কুদরতি কদমে কত আল্লাহর বান্দা সিজদা দিয়ে 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 আমার মালিকের সাথে কথা বলছে, কিন্তু আমি, আমার কপাল এত খারাপ, আমার কপাল এত খারাপ যে আমার মালিকের সাথে আমি কথা বলতে পারলাম না। একজন বড় আল্লাহর ওলি, নাম হলো জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী খুললে পাওয়া যায়। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়া হাঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতে 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 পথ চলতেছেন। কিন্তু এমন সময় নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি তিনি নামাজ জামাতের সাথে পড়বেন, বড় পেরেশান হয়ে গেছেন। এখন কিভাবে আমি নামাজের সময় হয়ে গেছে, জামাতের সাথে আমি নামাজটা আদায় করব? কারণ আল্লাহ ওয়ালারা কোনোদিন জামাত তরক করতে পারে না। এজন্য জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি আজকে জামাতের সাথে নামাজ আদায় করব। কিন্তু বড় পেরেশান হয়ে গেল, কেমনে আমি জামাতের সাথে নামাজ পড়ব? কোথাও মসজিদ দেখা যায় না, কোথাও আল্লাহর বান্দাদের সমাগমও দেখা যায় না। কিভাবে আমি জামাতের সাথে আমার মালিকের কুদরতি কদমে আমি সিজদা দিব? এইবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন পথের মধ্যে একজন কাঠুরি আসতেছেন। কাঠুরি কাকে বলা হয়? বলে যারা জঙ্গলার মধ্যে কাঠ কাটে। এই কাঠ মাথার ভেতরে নিয়ে আসতেছেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, ডাক দেয়া কয় ভাইজান মনে হয় তুমি মুসলমান? কয় অবশ্যই আমি মুসলমান। কয় ভাইজান নামাজের সময় হয়ে গেছে, জামাতের সাথে নামাজ আদায় করা দরকার। এইবার কাঠুরি ডাক দেয়া বলে হুজুর আমার কোনোদিন জামাত কোনোদিন তরক হয় না। আউলিয়ারাম কারে দুনিয়ায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জমানা সোহবতি বা আউলিয়া, বেহতরাজ সদ সলে তাত বেরিয়া। ও আল্লাহর গোলাম, ও পর্দার আলের অন্তরালের মাগো, এইবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহিকে একজন কাঠুরি ডাক দেয়া কয় হুজুর আমি কোনোদিন জামাত ছাড়া কোনোদিন নামাজ আদায় করি না, অবশ্যই আমি জামাতের সাথে নামাজ আদায় করব। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলে নামাজের সময় হয়ে গেছে, অবশ্য ওয়াক্ত মতো নামাজ পড়া হলো ফরজ। আসেন আমরা দুইজনে নামাজ জামাতের সাথে নামাজে দাঁড়ায় যাই। এইবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, তেনার অন্তরের মধ্যে এলকা হইতেছে জুন্নুন মিসরি যদিও জীবনে কত ইমামতি করছো, তুমি মানুষকে নামাজ পড়াইছো, কিন্তু আজকে তুমি নামাজটা পড়াইবা না, আজকে তুমি কাটুরির পিছনে তুমি নামাজ আদায় করবা। আউলিয়ারা কারে দুনিয়ায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার।
আল্লাহর ওলি কয়, ও কাঠুরি ভাই, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়াও। বলতেছেন, হুজুর আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি হয়ে যাব। কয়, না না ভাইজান, আজকে আপনি ইমামতি করবেন, আমি আপনার পিছনে ইক্তেদা করব, আপনার মুক্তাদি হব। কয়, হুজুর আমার সাথে আপনি নামাজ পড়তে পারবেন না। বলে, না না, তোমাকে আজকে ইমাম বানাবো, তুমি ইমাম হইবা। কয়, হুজুর আমার সাথে নামাজ পড়ার ধৈর্য আপনার হইবে না, কারণ আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারেরা, আল্লাহ সাহায্য যদি চাও, নামাজ এবং ধৈর্যর মাধ্যমে তোমরা সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যর মাধ্যমে সাহায্য চাও, তাহলেই তোমরা সাহায্য পাইবা। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, না না, তুমি ইমাম হয়ে যাও, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব। এইবার কাঠুরি দাঁড়ায় গেল। কাঠুরি যখন নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার যখন যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলার পরে আমার মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে। আমার মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে। আমাদের সকলের মালিককে জোরে বলেন, মালিককে। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধছে, সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যখন আলহামদুলিল্লাহ শুরু করিয়া দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আলহামদু সূরা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু জুন্নুন মিসরি দেখে কাঠুরি আলহামদু সূরার প্রথম অংশ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়িয়া তিনি দেখে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছেন। কি ব্যাপার বুঝলাম না, ঘটনা কি? 2-3 মিনিট লাগাইয়া শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছেন, এরপরে আবার আর রহমানির রহিম, এইভাবে 7-8 মিনিট লাগাইয়া সূরাতুল ফাতিহা পড়ছেন। প্রায় আধা ঘন্টা লাগাইয়া 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ আদায় করেছেন। এত সময়, লম্বা সময় যখন নামাজ আদায় করার পরে সালাম ফিরাইছে, জুন্নুন মিসরি ধমক দেয়া কয়, এ বেটা এইভাবে নামাজ কতদিন পর্যন্ত পড়ো? বলে, হুজুর কি হয়েছে? আমি আগেই বলছিলাম আমার সাথে নামাজ পড়লে আপনার ধৈর্য হবে না। আগেই বলছিলাম আমার সাথে নামাজ আদায় করি আপনার পোষাইবে না। আমার সাথে নামাজ পড়তে হলে ধৈর্যর প্রয়োজন, অবশ্য আপনার ধৈর্য হবে না, আমি আগেই বলছিলাম। এখন আমি নামাজ আদায় করছি। জুন্নুন মিসরি বলে, একটা আয়াত তুই বারবার কেন তেলাওয়াত করছো? তুই নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রায় 4-5 মিনিট লাগাইয়া কেন তেলাওয়াত করছো? এইবার কাঠুরি ডাক দেয়, কয়, হুজুর আমি যতদিন নামাজ আদায় করি গো, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার মালিক যতক্ষণ পর্যন্ত আমার ডাকে সাড়া না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি আর একটা আয়াতের ভেতরে যাই না। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার মালিক যতক্ষণ ডাক দেয়া না কয়, হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যতক্ষণ পর্যন্ত আমার মালিক কথা বলে না, ততক্ষণ পর্যন্ত আমি সামনের ভেতরে অগ্রসর হইতে পারি না। এভাবে আমার মালিক 4-5 মিনিট পরে যখন আমার মালিক যখন জবাব দিছে, আর এক আয়াতের ভেতরে ঢুকেছি। আমার মালিক জবাব দিছে, আমার মালিকের জবাব শুনি আর এক আয়াতের ভেতরে ঢুকছি, আবার জবাব দিছে, আবার আর এক আয়াতের ভেতরে ঢুকছি, আবার জবাব দিছে, আর এক আয়াতের ভেতরে ঢুকছি। এভাবে পড়তে পড়তে আমার সময় কখন চলিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। মাকুন সুস্তি
নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজ ইনদা বেদা ইস্তাঈনু আয়াতে কুরআবাকা। ও মুসলমানের দল, আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের শুকনা নামাজ, আমাদের নামাজের মধ্যে চোখের পানি নাই, আমাদের নামাজের মধ্যে আমাদের অন্তরে ভয় নাই, আমার মালিকের সামনে যে দাঁড়াইছি এটাও আমাদের অন্তরে কোনো খবর নাই, কোন নামাজ পড়তেছি এইটাও আমার চিন্তা নাই, কোন নামাজে দাঁড়াইলাম ফরজ সুন্নাত না ওয়াজিব না নফল, কোন নামাজে দাঁড়াইছি এটাও খবর নাই, নামাজে দাঁড়াইলাম আমার সংসারের পেরেশানি, আমার দুনিয়ার টেনশন সব আমার মাথার ভেতরে চাপতেছে, কথা ঠিক কিনা? এইটাই তো আমার নামাজ। কেমন নামাজ দিয়ে আমরা মালিকের সামনে হাজির হব? এজন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জানায়া দেন আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কোরবানি, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বন্ধুত্ব, আমার দুশ্মনী, আমার দান, আমার সদকা, আমার সব সংসার আদি, আমার ছেলে মেয়ে, যা কিছু দুনিয়ার মধ্যে করতেছি সব হবে কার জন্যে? আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমরাও কোরবানি করতেছি, আগে থেকে চিন্তা করতেছে কয় একটা গরু জবাই করব, আমার সন্তান একটা আছে বিদেশ, আর একটা মেয়ে থাকে অনেক দূরে, এত বড় কোরবানি করে কি লাভ হবে? কোরবানি করতেছি আমার সন্তান নাই, আজকে আমার সন্তান থাকলে তাদেরকে নিয়ে আমি আনন্দ উৎসব করতাম, আমার সন্তানটা নাই, একটা মাত্র মেয়ে, এই মেয়েটাও থাকে দূরে, এই মেয়েটাও আমার কাছে নাই, আমার সন্তানটাও আমার কাছে নাই, আমার নাতিরাও আমার কাছে নাই। আল্লাহর বান্দারা, আমি যে কোরবানি করতেছি তাহলে গোশত খাবে আমার নাতি, গোশত খাবে আমার মেয়ে, গোশত খাবে আমার ছেলে, এই নিয়ে তুমি করেছো। এইভাবে যদি 50 বছর কোরবানি করো গো, কোরবানি দিবা গোশত খাইতে পারবা, আল্লাহর কাছে কিছুই পাইবা না। গোশত খাওয়া হবে ঠিক, আমার কোরবানিও দেওয়া হবে, আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জমানার মতো যদি থাকতো, হাবিল আর কাবিল কোরবানি দিয়েছে, হাবিল আর কাবিল কোরবানি দিয়েছে, আসমান থেকে আগুন আসিয়া তারপরে জ্বালাই দিছে। ওই সময় যদি হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই, ওই সময়ের মতো যদি হইতো গো, তাহলে দুনিয়ার বাটপার আর চিটার সব ধরা পড়িয়া যাইতো। আজকে আমি কোরবানি করতেছি, আমার নিয়াত হলো কি? টাকা পয়সার মালিক আছে, মানুষ দেখবে আমি কোরবানি করি, মানুষ দেখবে আমি কোরবানি দেই, মানুষ দেখবে এত টাকার গরু আমি কোরবানি দিতেছি,
মানুষগুলা তাকায় তাকায় দেখবে আমি এত টাকার গরু আমি কোরবানি দিলাম, এত সুন্দর সাজায় গোজায় আমি এত বড় একটা গরু কোরবানি দিলাম। মানুষগুলা সবাই বলা বলি করবে এই মানুষটা অনেক বড় কোরবানি দিয়েছে, এত বড় গরু আর কেউ কোরবানি দিতে পারে নাই। তুমি কোরবানি দিতে পারবা গো, কিন্তু আল্লাহর আদালতে তুমি কিছুই পাইবা না। আমি কোরবানি করব একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ আমারে তৌফিক দেয় নাই, দেই নাই, গুনাহ তো হবে না। আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহর রাস্তায় কোরবানি দিব, তৌফিক দিলে যাকাত দিব, তৌফিক দিলে বাইতুল্লাহর কিনারায় হজ করতে যাব। কারণ হলো এগুলা যা কিছু করব সব হবে আবার আল্লাহর জন্যে। আল্লাহ যদি তৌফিক দেয় ওই সময় দিব, দেয় নাই তৌফিক দিব না। কিন্তু অহংকারীর মনোভাব করা যাবে না। যদি অহংকারী নিয়ে যদি কোরবানি দেই, গোশত খাওয়া হবে ঠিক, মানুষও দেখবে ঠিক কোরবানি দিয়েছি, আল্লাহর আদালতে কিছুই পাওয়া যাবে না। ও মুমিনের দল, যারা কোরবানি দিব এখনো আমরা ইখলাস আমাদের নিয়তকে ঠিক করে নেই। আমি কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি দিব না। আমার মানুষে কি বলবে এটাও দেখার বিষয় নাই, আমার মানুষ কি বলে এটা দেখার বিষয় নয়। মানুষ কি বলবে, বড় গরু কিনলাম না ছোট গরু, আমার ছেলে মেয়ে কি বলবে, আমার স্ত্রী পুত্র কি বলবে, আমার নাতি কি বলবে, এটা দেখার বিষয় কিছুই নাই। কিন্তু কোরবানি দিব একমাত্র আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহর জন্য যদি কোরবানি করতে পারি গো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই প্রাণীর উপরে সওয়ার হয়ে তারপরে পুলসিরাতের ফুল পার হইতে পারবা। আল্লাহ ইখলাসের সাথে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। যারা কোরবানি করব নিয়তকে খালেস করে নেই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরবানি করব কার জন্য? যেইভাবে কোরবানি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইভাবে কোরবানি করো। ওইভাবে কোরবানি যদি করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ত্যাগ স্বীকার করলেন। একমাত্রই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও পাইছে কখন? বলে 80 বছরের পরে। 80 বছরের পরে বৃদ্ধ সময় একটা সন্তান পাইছেন। মহাব্বাত আর ভালোবাসা কত! এত ভালোবাসা আর এত মহাব্বাত এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছরের পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। 80 বছর আমার জাতির পিতা আমার আব্বাজান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। পাওয়ার পরে এখন খুশি, মহাব্বত সন্তানের জন্য ভরপুর। এইবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ও ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে আমি মালিক তোমাকে অর্ডার করলাম, আমি মালিক তোমাকে অর্ডার করলাম, আমি মালিক তোমারে হুকুম করলাম, আমার রাস্তায় তুমি কোরবানি করো। তবে কোরবানি যে করবা, কোরবানি করলেই হবে না, প্রিয় বস্তু কোরবানি করো। এইবার জাতির পিতা ইব্রাহিম হুকুমটা পাওয়ার পরে সকালবেলা আল্লাহর পাগল 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের রাত্রে স্বপ্নে দেখে আবার কোরবানি করার জন্য বলতেছেন। পরের রাত্রে আবার সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। এরপরের রাত্রে স্বপ্নে দেখে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, দুনিয়ার মধ্যে তোমার সব থেকে প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম পয়গাম্বার চোখের পানি সারিয়ে গয়, আল্লাহ, আমি বুঝতে পারছি দুনিয়ার মধ্যে আমার প্রিয় বস্তু কি। প্রিয় বস্তু আমার সন্তান ছাড়া আর কেউ নাই।
আমার সন্তান হলো দুনিয়ার মধ্যে প্রিয় বস্তু, আমার এই বৃদ্ধ সময় তুমি একটা সন্তান দান করছো, চাইছিলাম সন্তান দিয়েছো সন্তান, এই সন্তান ছাড়া তো আর কেউ নাই। এইবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহর এত বড় পাগল, ওই যে ছোট সময় ওই যে মদিনা মক্কার ভেতরে রেখে আসছিলেন সাফা মারোয়া পাহাড়ের কিনারায়, এরপরে যখন স্বপ্নের ভেতরে দেখলেন এতটা বছর পর্যন্ত কোনো খবর নাই, এত বছর হয়ে গেল কোনো খবর নাই, এরপরে যখন ওই সাফা মারোয়ার কিনারায় যখন হাজির হয়ে গেলেন, যায়া যেখানে দেখছিল বাড়ি নাই ঘর নাই, যেখানে কোনো খাদ্যর কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ইব্রাহিম পয়গম্বর যখন ওখানে হাজির হইলেন, যায়া দেখে ওখানে বাড়ি ঘরের কোনো অভাব নাই, ওখানে ফসলাদির কোনো অভাব নাই, মানুষজনের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। এত কিছু হইল, মানুষের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, ফসলাদির কোনো অভাব নাই। ইব্রাহিম পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, এগুলা কেমনে হইলেন? তবে এগুলাই হলো আমার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফসল। ওই যে দোয়া করেছিল, আল্লাহ মানুষের ব্যবস্থা করবা, ফসলাদির ব্যবস্থা করবা, খাবারের ব্যবস্থা করবা, আল্লাহ করছেনি? কথা কয় না করছেনি? আল্লাহ খাবারেরও ব্যবস্থা করছে, আল্লাহ ফসলাদিরও ব্যবস্থা করছে, আল্লাহ বাড়িঘরেরও ব্যবস্থা করছে। সব কিছু করার পর ইব্রাহিম পয়গম্বর ওখানে যাইয়া চিনে না, দেখে বাচ্চারা খেলা করতেছে, বাচ্চারা খেলা করতেছে। ইব্রাহিম পয়গম্বর কয়, ও বাচ্চারা, ইসমাইল নামের কোন সন্তানকে চিনো নাকি? বলে হ্যাঁ, আমরা ইসমাইল নামের সন্তানকে চিনি। ইব্রাহিম পয়গম্বর কয়, ইসমাইল তাদের বাড়ি কোথায়? বলে বাড়িটা হলো ওখানে ছোট্ট একটা ঘর, ওই যে একটা ছেলে দাঁড়ায় রইছে, এইটাই হলো ইসমাইল, এই ছেলেটার নামই হলো ইসমাইল। ইব্রাহিম পয়গম্বর একটা পাগলের মতো দৌড়ে যাই ইসমাইল পয়গম্বরের কাছে ঘোড়াটা হাজির করে দিলেন। এইবার ঘোড়ার থেকে নামিয়া কয়, ও সন্তান, আমি হইলাম তোমার বাবা ইব্রাহিম, আমি হইলাম তোমার বাবা ইব্রাহিম। ইসমাইল ছোটবেলা থেকে এত বছর পর্যন্ত দেখে না, দেখা মাত্রই বাবাকে চিনতে পারে নাই। যখন বাবার পরিচয় দিছে, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোলের উপরে উঠেছেন। কোলে উঠিয়া কয়, বাবা ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত কোথায় ছিলা গো? এতদিন পর্যন্ত কেন তুমি আসো নাই? আমরা দুইটা মানুষ এই ঘরের ভেতরে এতদিন বসবাস করতেছি, আমি আর আমার মা এতটা কষ্ট করেছি রে বাবা, যেটা বলার মতো ভাষা বাবা আমাদের নাই। ইব্রাহিম পয়গম্বর কয়, ঘর কোথায় তোমাদের? ইসমাইল দেখায় দিছে, ইব্রাহিম পয়গম্বর হাজির হয়ে গেছে। হাজেরা এতদিন পরে স্বামীর চেহারা দেখছে, মনের মধ্যে বড় আনন্দ। এইবার ইব্রাহিম কয়, হাজেরা গো, বেশি সময় আমার নাই, আমার সন্তানকে সাজায়া দাও, আমার সন্তানকে সাজায়া দাও, বাচ্চার দরবারে যাব দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহু আকবার। বাচ্চার দরবারে যাব দাওয়াত খাওয়ার জন্য, সময় বেশি নাই। বাচ্চার দরবারে যাব। হাজেরা বুঝতে পারে নাই কোন বাচ্চার দরবারে যাবে, কারণ ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহর তো পাগল, দুনিয়ার সব ছাড়তে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি না। এইবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সাজায় দিলেন। সাজায় দেওয়ার পরে এইবার হাজরা তো বুঝতে পারে নাই তার বাবা ইসমাইলকে কোথায় নিয়ে যাইতেছেন। এইবার ইব্রাহিম এবং ইসমাইল দুজনে যাইতেছেন মিনার কিনারার দিকে, মিনার দিকে যাইতেছেন।
এদিক দিয়ে শয়তানের মাথা গরম, কয় যদি এইবার ইব্রাহিম যদি ইসমাইলকে যদি কোরবানি দিতে পারে, কিয়ামত পর্যন্ত এই ইতিহাসগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাজারো মানুষ এই ইতিহাস পড়িয়া বেঈমানেরা তারপরে মুসলমান হয়ে যাবে। শয়তানের মাথা বড় গরম, কয় এইটা তো হইতে দেওয়া যাবে না। যদি আজকে ইসমাইল যদি কোরবানি হইয়াই যায়, তাহলে তো এইটা ইতিহাস কিয়ামত পর্যন্ত থাইকা যাবে, মানুষগুলা বেঈমানেরা সবাই মুসলমান হয়ে যাবে। শয়তানের মাথা গরম। এইবার ইসমাইল এবং ইব্রাহিম যখন একটু দূরে চলে গেছে, শয়তান হাজেরার কাছে বুজুর্গর এক রূপ ধারণ করে যাইয়া বলে, ও হাজেরা গো, তোমার সন্তানকে তার পিতা কোথায় নিয়ে গেছে জানো নাকি? তোমার স্বামী ইসমাইলকে ইব্রাহিম পয়গম্বর কোথায় নিয়ে গেছে জানো নাকি? হাজেরা বলে, না না, আমি এতটুকু জানি যে বাদশার দরবারে দাওয়াত খাওয়ার জন্য গেছে। কারণ হাজেরা তো জানে না কোন বাদশার দরবারে দাওয়াত খাওয়ার জন্য গেছে, এইটা তো হাজেরা জানে না। আর হাজেরাও কিন্তু আল্লাহ তাআলার এত একজন আশেকা, এত একজন মুহিব্বিন বান্দি, আল্লাহ তাআলার এত একজন পেয়ারা বান্দি, তিনিও সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার মালিককে ছাড়তে রাজি না। শয়তান যখন বলল, তুমি কে, তোমার পরিচয় কি? কয়, আমি হইলাম একজন আপনার হিত আকাঙ্ক্ষিত একজন মানুষ, আপনার উপকারের জন্য আসছি। বলে, কি বলবা বলো? বলে, তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে গেছে। বলে, তাকে কোরবানি করার জন্য নিয়ে গেছে। হাজেরা কয়, বাবা হয়ে সন্তানকে কখনো কোরবানি করতে পারে না, কারণ বাবার হৃদয়ের মধ্যে আমার মালিক এত মায়া দিয়ে দিছে গো, কোনো বাবা সন্তানকে কোরবানি করতে পারে না, কোনো বাবা সন্তানকে কোরবানি করতে পারবে না। শয়তান ডাক দেয়া কয়, হাজেরা গো, এটা আল্লাহ তাআলার হুকুম, এ আল্লাহর এত পাগল, তোমার স্বামী আল্লাহর এত আশিক, তোমার স্বামী আল্লাহর হুকুমে তোমার সন্তানকে কোরবানি দিতে নিতেছে। হাজেরা কয়, তুই শয়তান, যদি আমার ইসমাইলকে যদি আল্লাহর হুকুমে যদি কোরবানি করতে নিয়ে যায়, আমার ইসমাইলকে যদি আল্লাহর হুকুমে কোরবানি করতে নিয়ে যায়, আমি হাজেরার একটাই মাত্র সন্তান ইসমাইল, আমার আল্লাহ তাআলার যদি হুকুম হয়ে থাকে একটা মাত্র সন্তান ইসমাইল, এটাকে কোরবানি করার জন্য নিয়ে গেছে। আমার আল্লাহ যদি 1 লক্ষ ইসমাইল যদি আমারে দান করে, আল্লাহ যদি হুকুম করে 1 লক্ষ ইসমাইল আল্লাহর রাস্তায় আমি হাজেরা কোরবানি করতে কোনো দ্বিধাবোধ করব না, একটু দেরি করব না। কারণ আমার মালিক আমারে কোরবানি করার জন্য হুকুম করেছে। আমার মালিকের হুকুম, আমার মালিক যদি হুকুম করে আমি 1 লক্ষ ইসমাইল আমি কোরবানি করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। একটা মাত্র সন্তান, আমার মালিক যদি হুকুম করে থাকে আমার কোনো টেনশন নাই। এইবার যখন তিনি যাইতেছে না, হাজেরা কয়, এটা তো শয়তান। এইবার পাথর মারা শুরু করলো। আল্লাহ তাআলা কয়, ও হাজী সাহেবেরা, হাজেরা যেই জায়গায় বৈশা পাথর মারছে, শয়তানকে পাথর মারছে, তোমরা যারা হজ করতে যাইবা যদি ওখানে পাথর না মারো, তোমাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। শয়তানকে ভাগাইয়ে দিলেন। এইবার শয়তানকে ওখান থেকে ভাগাইয়ে দেওয়ার পর এইবার যখন ইব্রাহিম ইসমাইল দুইজনে যখন সামনে চলতেছেন, ইসমাইল ছোট মানুষ একটু পিছনে পিছনে হাঁটতেছেন, ইব্রাহিম পয়গম্বর সামনে হাঁটতেছেন। শয়তান মনে করছে ইসমাইল ছোট মানুষ, তারে মনে হয় ধোঁকা দেওয়া যাবে। এইবার যায়া ইসমাইলের কাছে যায়া কয়, ও ইসমাইল কোথায় যাইতেছো? কয়, আব্বার সাথে বাদশার দরবারে দাওয়াত খাইতে যাইতেছি। শয়তান কয়, না না, তোমার
বাবা কুরবানি দেওয়ার জন্য নাই, তোমার বাবা তোমারে জবাই দিবে। ইসমাইল কয় বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। এইবার শয়তান কয় না না, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ জবাই করার জন্য বলছে। ইসমাইল যদিও ছোট মানুষ, ঈমান এত মজবুত। এইবার ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল ছোট মানুষ ডাক দেয়া কয় আমি তো মাত্র একটা ইসমাইল ছোট মানুষ, আমি যদি 1000 বার জীবিত হই, আবার যদি আমারে জবাই করে, 1000 বার জীবিত হই, আবার যদি আমার আল্লাহর হুকুমে জবাই করে, আমি ছোট মানুষ যদিও হই, কিন্তু 1000 বার যদি আমার আল্লাহ আমারে জীবন দেয়, আল্লাহর রাস্তায় যদি আবার কোরবানি করে, এভাবে আমি 1000 বার নয় 1,00,000 বার আল্লাহর রাস্তায় আমি জীবন দেওয়ার জন্য তৈয়ার আছি। এত বড় ঈমান মজবুত, কত বড় ঈমান মজবুত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় কয় আব্বা জান, আপনি নাম কি আমারে জবাই করতে নিয়ে যাইতেছেন? ইব্রাহিম কয় শয়তান পাথর মার। যখন দুজনে পাথর মারলো, আল্লাহ কয় হাজী সাহেবেরা এখানেও যদি পাথর না মারো, হজ তোমাদের কবুল হইবে না। যাইতেছেন সামনের দিকে, ইব্রাহিম পয়গম্বর কয় কেমন সন্তান আমার আল্লাহ আমার দান করলো, কেমন সন্তান আল্লাহ আমার দিল, একটু পরীক্ষা করিয়া দেখি। এইবার মিনার কিনারায় হাজির হয়ে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম কয় কেমন সন্তান আমার আল্লাহ আমার দান করলো, একটু পরীক্ষা করিয়া দেখি। এইবার ইসমাইল পয়গম্বরকে ডাক দিয়া কয় ও আমার বাবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, আমি ঘরের ঘরে স্বপ্নের ঘরে আমি দেখতেছি আমি তোমারে জবাই করতেছি, আল্লাহর পক্ষ থেকে আমারে আওয়াজ দিছে, আমি স্বপ্নের ঘরে দেখতেছি তোমারে আমি জবাই করতেছি, তোমার কি মত? এইবার ইব্রাহিম পয়গম্বরের কথা শুনিয়া ইসমাইল কয় ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, ও আমার আব্বা আপনি যা কিছু দেখছেন এটা বাস্তবে আপনি পরিণত করেন। আপনি স্বপ্নের ভেতরে দেখছেন আমারে জবাই করতেছেন, আল্লাহর পক্ষ থেকে যদি হয় একটা সেকেন্ডেরও দেরি করিয়েন না, আপনি আমারে জবাই করেন, এখানে বিলম্ব করবেন না, এখানে আর দেরি করিয়েন না। যদি দেরি করেন আল্লাহর পক্ষ থেকে আপনি পরীক্ষায় ফেল করতে পারেন, আপনি অবশ্য ফেল করতে পারেন, দেরি করার কোনো সুযোগ নাই। আপনি আমারে জবাই করেন, তবে আপনি শোনেন, আপনি তো আমার পিতা, আপনি তো আমার বাবা, আপনি হইলেন জন্মদাতা আমার পিতা। আমি আপনাকে একটা সুসংবাদ শোনাইয়া দেই। সেই সুসংবাদটা হলো যখন ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার স্বপ্নের মধ্যে আমি দেখতেছি জবাই করতেছি, আর ইসমাইল বললেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, আমারে আপনি জবাই করতে আর বিলম্ব করিয়েন না। সুসংবাদ শুনিয়া নেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান,
আপনার আমি সুসংবাদ শোনায়ে দেই, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আপনাকে পাবেন। ইসমাইল এই কথা বলে নাই আমি শুধু ধৈর্যশীল, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি শুধু ধৈর্যশীল এই কথা বলেন নাই। কারণ কি, ইসমাইল জানে কিয়ামত পর্যন্ত অনেক ইসমাইল, এরকম হাজার হাজার লক্ষ 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 ইসমাইল আসবে, যারা এইরকম আল্লাহর রাস্তায় এর থেকেও বড় ত্যাগ হয়ে কোরবানি হবে, এর থেকেও বড় ধৈর্যশীল হবে। আর মুফাসসিরিনে কেরাম বলেন আর একটা কথা হলো, যদি ইসমাইল বলতো আমি ধৈর্যশীল, অন্তরের মধ্যে অহংকার আসতো, কথা ঠিক কিনা? আমি নামাজি, আমি দানশীল, আমি এইটা, আমি অমুক, আমি এইটা যদি আল্লাহর জন্য করা হয় বলার কোনো সুযোগ নাই। বলতে গেলে হয়তো অন্তরের মধ্যে অহংকার আসতে পারে। এইবার ইসমাইলের কথা শুনিয়া ইব্রাহিম পয়গম্বরের অন্তর বড় খুশি। আল্লাহ আমার এত সুন্দর একটা সন্তান দান করছে, সুবহানাল্লাহ। আমার সন্তান আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর এইবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইসমাইল তোমার আমি জবাই করব, তোমার যেহেতু কোনো মতামত নাই, তোমার কোনো কথা নাই। ইসমাইল কয় আব্বা যান, আপনি আমারে জবাই করবেন, আমার কোনো মতামত নাই, তবে কিছু কথা আছে একটু শুনিয়া নেন। ও আব্বা জান, যখন আমারে আপনি জবাই করবেন, আমি জানি দুনিয়ার মধ্যে আপনি আমারে সব থেকে বেশি ভালোবাসে, আমি জানি আপনি আমারে সব থেকে বেশি ভালোবাসেন, আমার থেকে বড় ভালো আপনি কাউকে বাসেন না। কিন্তু এক নম্বরের একটা কথা হলো আব্বাজান, আপনি যখন আমারে জবাই করবেন আমার হাত পা গুলো আপনি বাঁধিয়া নেন। আর একটা কথা হলো আব্বাজান, আপনার চেহারাটাও বাঁধিয়া নেন, আমার চেহারাটাও বাঁধিয়া নেন। আর একটা কথা হলো আব্বাজান, যখন আমার জবাই আপনি করবেন, এই রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মার কাছে আপনি নিয়ে যাইয়েন। আমার মায়ের যায় কইন ইসমাইলের সাথে কিয়ামতের আগে আর কোনোদিন দেখা হবে না। ইসমাইল আমার মালিকের দরবারে চইলা গেছে। আব্বা জান, আপনি আমারই কুরবানি দিবেন। যদি বাসায় বসে বলতেন তাহলে আমি আমার আম্মার থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম, আমার মা থেকে শেষ বিদায়টা নিয়ে আসতে পারতাম। কারণ আব্বা জান, আপনি তো জানেন না এই 6টা বছর আমার মা আমার জন্য যে কি কষ্ট করলো, আল্লাহু আকবার, আমার মা আমার জন্য কি কষ্ট করেছে ও আব্বা জান এটা বুঝাইতে পারবো না। এত কষ্ট আমার মা আমার জন্য কষ্ট করেছে। আমারে জবাই করবেন, আমার কোনো মতামত নাই। এইবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া ইব্রাহিম পয়গম্বর আরো খুশি হয়ে গেলেন। বললেন, ইসমাইল তোমার হাত পা গুলা বাঁধার কারণ কি? কয়, যখন আমারে আপনি জবাই করবেন হইতে পারে এমন অবস্থা, ওই জবাইয়ের সময় এত কষ্ট হবে, এত যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, ওই মৃত্যুর সময় হয়তো হাত পা আমার অজান্তে আপনার গায়ে যায় লাগতে পারে। আর আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমারে বলে, ইসমাইল মৃত্যুর সময়ও কেন বাবার সাথে বেয়াদবি কইরা আসলি, বাবার গায়ে কেন পা লাগলো, আমি এই বেয়াদবির জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। ও যুবক ভাই, ইসমাইল পয়গম্বর মৃত্যুর সময় আল্লাহর সাথে বাবার সাথে বেয়াদবি করতে চায় না, অথচ আমাদের বাবার সাথে আমরা বেয়াদবি করতে কোনো দ্বিধাবোধই করি না, কথা ঠিক কিনা? আজকে বাবার সাথে আজকে দ্বিধাবোধ করি না বেয়াদবি করতে, ধমক দিয়েও কথা বলতে দ্বিধাবোধ করি না, মাকে আঘাত করতেও দ্বিধাবোধ করি না, মায়ের সাথে চোখ গরম করে কথা বলতেও দ্বিধাবোধ করি না।
চিন্তা করছো এই মা বাবা হলো বড় সম্পদ। এইবার ইসমাইলের কথা শুনিয়া ইব্রাহিম পয়গম্বর আরো খুশি হয়ে গেলেন, বললেন আমার চেহারাটা কেন বাঁধবো, তোমার চেহারাটা কেন বাঁধবো? বলে জানি আপনি আমারে সব থেকে বেশি ভালোবাসেন, যদি এই ভালোবাসার মাঝখানে যদি শয়তান আসিয়া ধোঁকা দেয়, আর শয়তান তো আমাদের হলো শত্রু, পথের মধ্যেও ধোঁকা দিছে, যদিও আমাদেরকে কাবু করতে পারে নাই, এই সময় যদি ধোঁকা দেয় আপনি পরীক্ষায় ফেল করবেন আব্বা। এইবার ইসমাইল বললেন আব্বা জান আমার চেহারা যদি আপনি বাঁধিয়া নেন, আপনার চেহারাও যদি আপনি বাঁধিয়া নেন, আপনিও আমারে দেখতে পারবেন না, আমিও আপনারে দেখতে পারবো না। আর যদি চোখ খোলা থাকে, আমি যদি আপনার চেহারার দিকে তাকায় থাকি, আর যদি আপনিও আমার চেহারার দিকে তাকায় থাকেন, তাহলে আব্বা জান আপনি আমারে জবাই করতে পারবেন না। চোখে যদি চোখ লাগিয়া যায়, চোখে যদি চোখ পড়ে, আপনি আমারে কোরবানি করতে পারবেন না। অবশ্য কোরবানি না করতে পারলে আপনি পরীক্ষায় ফেল হয়ে যাবেন আব্বা জান। আমি চাই না আপনি ফেল করবেন, আমি চাই আপনি পাস করেন। এইবার কথা শুনিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো ছুরি নিয়া জোরে আওয়াজ দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ কি কাজ করলা? মানুষ পিতা হয়ে সন্তানকে কেমনে কোরবানি করে, এটা কেমন তোমার খেলা আমরা বুঝি না। ইব্রাহিম কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, কথা ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হলো আমার সবার বড়, সন্তান আমার ছোট, সব থেকে সবার বড় হলো আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়া দিছে, ফেরেশতারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তুমি ছাড়া কেউ নাই। কিন্তু কি কাজ করতেছো? তোমার খেলা তো আমরা বুঝি না। বাবা সন্তানকে জবাই দিতেছে, আল্লাহ গো এটার খেলা তো আমরা বুঝি না। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছুরির নেছে তাকিয়া কয় ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা কয় লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছুরির নিচে তাইকা কয় ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার জন্যে? ইসমাইল কয় সমস্ত প্রশংসা হলো আমার আল্লাহর জন্যে। এইবার যখন জবাই করা শুরু করবে, এইবার জবাই করবে আল্লাহু আকবার, এইটাকে তাকবীরে তাশরিক বলা হয়। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাশরিক, তাকবীরে তাশরিক পড়াটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। ও মা বোনেরা, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আপনারা আস্তে আস্তে তাকবীরে তাশরিক পড়বেন। আর পুরুষেরা ফরজ নামাজের পরে জোরে জোরে তাকবীরে তাশরিক পড়বে। এইবার ইব্রাহিম যখন জবাই করবে, কয় জবাই দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া, কিন্তু দেখে যে আয় হায় ছুরি চালাইতেছে, কিন্তু দেখে যে না না কাটে না। এইবার চক্ষু খুলিয়া দেখে না না, মনে করছে ছুরির ভেতরে মনে হয় ধার নাই। রাগ করিয়া ছুরিটা যখন অন্য জায়গায় যখন নিক্ষেপ করছে, ছুরিটা পাথরের উপর পড়িয়া পাথর 2 খণ্ডিত হয়ে গেছে, পাথর 2টা টুকরা হয়ে গেছে, কিন্তু কেন কাটে না? আবার চোখ বাঁধিয়া আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া যখন ছুরি চালাইতেছে, আমার মালিক কয় জিবরাইল, আমার বন্ধু এত পাগল
জবাই না করিয়া তার সন্তানকে ছাড়বে না। যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে শোয়াই দাও। এইবার যখন ছুরির নিচে শোয়াই দিল, ছুরির নিচে শোয়াই দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহু আকবার বলিয়া ছুরি চালাইতেছে, দেখে যে রক্ত হাতের মধ্যে আসছে। রক্ত আসার পরে মনে করছে যে এইবার ইসমাইল জবাই হয়ে গেছে, নিশ্চিত আমার যে ইসমাইল কোরবানি হয়ে গেছে। কিন্তু চক্ষু খুলিয়া দেখে এইবার ইসমাইল দাঁড়ায় রয়েছে, অচেনা একটা জন্তু কোরবানি হয়ে গেছে। ডাকতেছে, আয় রে বাবা। আল্লাহ মনে হয় আমাদের উপরে নারাজ, মনে হয় আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আয় তোরে আবার কোরবানি করি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ও ইব্রাহিম, পরীক্ষাই ছিল আমার দরকার, এই পরীক্ষায় তুই পাশ করছো, ইসমাইলকে কোরবানি করার দরকার নাই। এই জন্তুটা জবাই হয়েছে, এটার গোশত নিয়া তুমি বাসায় যাও, হাজেরা ইসমাইল দোনোকে জনকে নিয়ে যাও। বলছিলা বাসায় বইয়া বাদশার দরবারে দাওয়াত খাইতে যাইবা, বাদশার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিলাম। যাও, এই দুম্বার গোশত নিয়া রান্না করিয়া খাও, বাদশার পক্ষ থেকে এটা হাদিয়া দেওয়া হয়েছে। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তো এক টুকরা গোশতও যায় না, আল্লাহর কাছে একটা হাড্ডিও যায় না, আল্লাহর কাছে রক্তও যায় না, আল্লাহর কাছে শুধু মানুষের অন্তরের অবস্থা পৌঁছে, আমার অবস্থাটা পুষে আল্লাহর দরবারে। কয় মানুষ যখন গরু কোরবানি করে, এই গরুর গলা থেকে জমিন 3 হাত কি দূরে? কথা কয় না, 3 হাত দূরে? 1 হাত? 1 বিলাস্তও তো না, কথা কয় না, ঠিক না? 1 বিলাস্তও তো না। কিন্তু এই কোরবানি যখন করে, গরুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় কোরবানির। তাহলে ইখলাসের সাথে, কত ইখলাসের সাথে কোরবানি করা দরকার, কত ইখলাসের সাথে। আজকে আমরা যারা কোরবানি করব, নিয়তকে খালেস করে নিব। হ্যাঁ, কোরবানি করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম পয়গম্বর যেমনে আল্লাহ তাআলার জন্যই শুধু কোরবানি করছে, আমিও মানুষ দেখানোর জন্য না। সমাজের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সন্তান কি বলবে, এগুলো দেখার বিষয় নয়। কিন্তু আমার দেখার বিষয় হলো আমার আল্লাহ কোরবানি করার জন্য বলছে, এক টুকরা গোশত যদি আমি না পাই কোনো সমস্যা নাই, কোরবানি করব আল্লাহর জন্য। কথা কয় না, ঠিক না? কোরবানি করব কার জন্যে? কিন্তু বড় দুঃখ, কোরবানি করব, কোরবানির পশু জবাই করতে যাইয়া মানুষ ফজরের নামাজও পড়তে পারে না, জোহরের নামাজও পড়ে না, আসরের নামাজও পড়ে না। আছে না নাই? কোরবানি করলো ওয়াজিব, কিন্তু জোহরের নামাজ গেল, ফরজ ছুইটা গেল, লাভ হইল কি? আসরের নামাজও পড়তে পারলো না। এরপরে আবার এর আগে কি করে? গরু কিনতে যাইও নামাজ পড়ে না। কথা কেন? আছে না নাই? কোরবানির গরু কিনতে যাইও নামাজ নাই, জবাই করতে যাইও নামাজ নাই। আবার কি করে? যখন যেই সময় মেহমানদারি করে, আত্মীয় স্বজন সবাইরে দাওয়াত দিছে, এখন এই আত্মীয় স্বজন দাওয়াত দিতে রান্না করতে যেই দিন রান্না করে, এই দিনও নামাজ নাই। কথা কয় না? কথা ঠিক কিনা? গরু কিনতে যাইও নামাজ নাই, জবাই করতে যাইও নামাজ নাই, মেহমানদারি করতে যাইও নামাজ নাই। তোমাকে কে বলছে এই অজীব আপনার কোরবানি করতে যাইয়া এতগুলা ফরজ তরক করতে? এতগুলা ফরজ তরক করার কোনো সুযোগ নাই। এজন্য আমরা যারা কোরবানি করব, হ্যাঁ, গরু কিনতে যাইয়া, গরু জবাই করতে যাইয়া, মেহমানদারি করতে যাইয়া আমরা নামাজ ছাড়ব না। ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সবাই বলে না, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির